হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আর আজকের ভিডিও কিন্তু শুরু করছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে। আর আজকে হচ্ছে 26 জানুয়ারি, অর্থাৎ বুঝতে পারছি আজকে কিন্তু রিপাবলিক ডে, তো এদিকে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। যাই হোক, আর আজকে থেকে শুরু হচ্ছে বলা যায় কালিম্পং ট্যুর। আর কালিম্পং সিরিজ কিন্তু স্টার্ট হয়ে গেছে আগের ভিডিও থেকে। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য বলবো আজকের ভিডিওটা, এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা গিয়ে চেক আউট করে নাও। তো এখন হচ্ছে সময় হলো 9টা বাজতে 9:06 বাজছে। আর এখন হচ্ছে আমরা আছি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। তো গাড়িতে ওদিকে দুজন মানে গুড্ডু দা অ্যান্ড প্রীতম দা গিয়ে গাড়িতে বসে পড়েছে। আমি যাই গাড়ির দিকে। তো আমি আছি পিয়ুষ দার সাথে, তোমরা দেখছো বং পিয়ুষ। তো আজকে থেকে ট্যুর শুরু হচ্ছে পুরো কালিম্পংটা। দেখি কীরকম কি ঘুরি, সমস্ত কিছু কিন্তু আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু গাড়িতে প্রচুর গাড়ি। আর আমাদের গাড়ির যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 7489 এরকম সামথিং কিছু একটা, ভুলে গেছি। মানে মেন কথা হলো এইটা। যাই হোক, সেটা বড় কথা নয়। এখন গাড়িতে যাই, ঠিক আছে, গাড়িতে গিয়ে বসি, তারপর আবার গাড়ি ছাড়লে তারপর না তোমাদের সাথে কথা হবে ভিউ পয়েন্ট দেখতে দেখতে, বা যেটা হবে গাড়ি ছাড়ার পর তখন গিয়ে। এখন হচ্ছে অলরেডি 11:10 মতো বেজে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, না ভুল আছে, 11:09 বাজছে এক্সাক্ট টাইম। তো এইরকম একটা সোনার বাংলা চানাচুর দিয়েছে, গুড ডে বিস্কুট। দেখি ডেটা গুড হয় নাকি। অলরেডি সারাতে যাবে, কাটলে ওটা বলা যায় না গুড হয়। লাড্ডু রয়েছে। ও আচ্ছা, আমি খুলে দেখিনি। যাই হোক, জয়নগরের মোয়া রয়েছে। ও এইদিকে জলের বোতল, আর হচ্ছে এই যে ছোট ছোট লেবু। তো চলো এবার গাড়ি ছাড়ুক, তারপর একদম সাইড সিনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। হচ্ছে টোটাল এখন একটা জায়গায় এসে দাঁড়ানো হলো। এখানে টোটাল আমাদের 6খানা গাড়ি রয়েছে, আরও গাড়ি আসবে, সবে তো 6টা। মানে আমাদের এখানে টোটাল প্রায় 12 থেকে 15টা মতো গাড়ি রয়েছে আমাদের পুরো বাউন্ডুল, মানে যেটার সাথে আর কি আসা হলো। তো তোমাদের তো বলা হয়নি, আমি এসেছি হচ্ছে বাউন্ডুলের সাথে বং ফেস্টের তরফ দিয়ে। আর আমাদের সাথে কিন্তু থাকছে গৌরব তপাদার, মৌসুম মুখার্জি, তারপর ওদিকে অলরেডি চলে এসছে হচ্ছে শুভজিৎ দা, ফুডি ক্রিয়েটের। আমি খাওয়া দাওয়া তো দেখি না, তবে এমনি ওই দাদার সাথে কিন্তু যে দাদা কয়েকজন ভিডিও করেছে তাদের মধ্যে একজন আছে দ্য স্ট্রিট বয়, আমাদের বাড়ির ওখানেই থাকে একদম। যাই হোক, চলো এখন একটু চা খাওয়া দাওয়া করে নিই এখান দিয়ে, তারপর আবার না হয় যাবো রাস্তায়। আর যেতে যেতে বেশ কিছু দেখানোর ছিল কিনা জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ওদিকে যাই, দাদার সাথে কথা টথা বলি তারপর। এতক্ষণ তো সাইড সিনটা মানে জাস্ট ভিডিওতে দেখলে, আর এখন একদম সামনাসামনিটা জাস্ট দেখো, উফ পুরো মানে জান্নাত, সেই লেভেল, কওড়াই কওড়া, সেরা সেরা, মানে পুরো পয়সা উসুল এনজয়মেন্ট করা যাবে। ও ও কি লাগছে, আরে পুরো জাস্ট সেরা লাগছে আমার। তোমার কেমন লাগলো জায়গাটা? হেভি কিন্তু জাস্ট সেরা, সত্যি তাই। প্রথম যেমনই লাগুক না কেন, একটু কিছু প্রবলেম ছিল, বাট সেই কত নিচে ছিলাম, ওখান থেকে এতটা উপরে উঠে আসলাম। ও কি হাওয়া, কেমন লাগছে? ঠান্ডা লাগছে
জাস্ট সেরা লাগছে সেরা। চলো এখন ওটা হাঁটতে ওদিকে যাই, সেই জায়গা কিন্তু রয়েছে। জাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি তোমরা আজকের ভিডিওটা দেখলে কিন্তু কোনোভাবে বোর হবে না। আর সেই জন্য বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আমি চাইবো। চলো এখন তারপর কি নয় দেখা হবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু আমরা এইখান দিয়ে এতটা হেঁটে আবার এইখানে এসে বলছিলাম। আর এখান দিয়ে যদি পুরোপুরি দেখাতে পারি, দেখো গভীরতাটা কীরকম, কতটা গভীরতা রয়েছে এইখানটায়। আর পুরো সাদা, এখানে ছবি তুলতে কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, পিছনটা পুরো কুয়াশা আচ্ছান্ন ভাব রয়েছে। জাস্ট সেরা আমার, তাই না? সেই ভিডিওতে আমি নেই তাহলে সেটা কিসের ভিডিও? মারাত্মক লেভেলের মজা হচ্ছে, প্লাস পাহাড়টাও জাস্ট সেরা। কিন্তু সবার মধ্যে আলাদাই জোশ আছে এইখানটায়। চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যায়, কারণ অনেকক্ষণ হয়েছে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না। খাই দাই, তারপর আবার নেক্সট যে ভিউ পয়েন্টটা আসছে বা সুন্দর জায়গাটা রয়েছে সেটা কভার করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি প্রেম নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, ভিজে জায়গা নাই, না ভাবছি না তোমায়, ভাবছি না মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি ঠিক। One eternity later. তো এখন চলে এসেছি, হয়তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, কেননা সন্ধে কিন্তু অনেক হয়ে গেছে। এখনের সময়টা হচ্ছে দেখো 5টা 38, মানে প্রায় 3.5 ঘন্টার মতো আমাদের গাড়িতে লাগলো। আর গাড়িতে আমি মানে ঘুমিয়ে এসেছি বলতে গেলে ওই জায়গাটার পথ দিয়ে। আর ঢোকার সাথে সাথে আমাদের এরকম একটা কার্ড দিয়ে দিয়েছে, আর গলায় একটা উত্তরীয়টাই পরিয়ে দিয়েছে। আর এখান থেকে এইমাত্র রুমটা নিলাম। তো রুম আই থিঙ্ক আমার বললো 3 নম্বর কিছু একটা রুম। দেখি এখন রুমটায় কি আগে ঢুকে, আর লাগেজ এখানে অলরেডি নামিয়ে ফেলেছি। আগে এখান থেকে এগুলো সব ক্যারি করি, রুমে যাই, ফ্রেশ হই, তারপর আবার তোমার সাথে দেখা করছি। তার মধ্যে একটু পরে এই যে স্টেজ হয়েছে দেখতেই পাচ্ছ, স্টেজে কিন্তু লাইভ কনসার্ট হতে চলেছে। মানে এখন হচ্ছে ওপেন মাইক সেশন আছে, মানে যারা আমরা গেস্ট আছি মানে ট্যুরিস্ট হয়েছি, তারা যে যা নিজেদের গান, আবৃত্তি, নৃত্য, কোনো গল্প এইসব বলতে পারে। তা আমার এরকম একটা রয়েছে, সেই জন্য পুরো ভিডিওটা দেখা হয়। জানি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বিকজ একটা ট্যুর ভিডিও দেখাতে গেলে না অলরেডি বড়ই হয়ে যায়, কারণ সমস্ত কিছু A to Z যদি কভার করতে যাই। যাই হোক চলো এখন রুমে যাই, রুমে গিয়ে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর ঘড়িটা পড়তে আমি ভুলে গেছি। এখন যাই হোক, তো এখন হচ্ছে স্ন্যাক্সটা কালেক্ট করে নিই। আর স্ন্যাক্স হিসেবে দিচ্ছে ওই চা অ্যান্ড পকোড়া টাইপ কিছু একটা, সেটা কালেক্ট করেছি, মানে আমারটা কালেক্ট করে নিয়ে এসেছে গুড্ডুদা। তো এখন সেটা গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আর একটু পরেই কিন্তু এখানে শুরু হতে চলেছে কালচারাল প্রোগ্রামটা। দেখতে পাচ্ছ স্টেজ অলরেডি রেডি রয়েছে, আর পিছনের ভিউটা কিন্তু জাস্ট সেরা এক কথা। তবে অন্ধকারের জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, যদি এটা সামনাসামনি থাকতে না পুরো বুঝতে পারতে যে লাইটটা কিরকম ভাবে হচ্ছে। এই দাদা কিন্তু শুভব্রতদা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে। তো চলো কিছুক্ষণ পর শুরু হচ্ছে, রঞ্জন চৌধুরী, শুনে নাও কে করবে। সুমন্ত মণ্ডল, পীযূষ দাস, শান্তনু কোনাই, মিলি বিশ্বাস, দিয়া বিশ্বাস এবং শ্রেয়াস রয়। তোমরা প্লিজ প্রত্যেকে প্রস্তুত থাকবে। এবং একদম প্রথমেই রয়েছে আমাদের লোকাল নেপালি ডান্স। তো চলো এখন নেপালি ডান্স নিয়ে আমরা এনজয় করি। এদিকে কিন্তু একদিকে প্রোগ্রাম হচ্ছে, আর এদিক দিয়ে বনফায়ার জ্বালিয়ে দেখো। হাই শুভজিৎ দা, শুভজিৎ দা, ও শুভজিৎ দা এদিকে একটু তাকাবা তো। ফুডি গেটে শুভজিৎ দা কিন্তু রয়েছে আমাদের সাথে। বেশ কিছু তোমার জন্য কিন্তু কিছু প্রশ্ন আছে, অ্যান্সার দেবা তো? তাহলে সবার আসুক, তখন একবারে প্রশ্ন করবো নাকি? চলো তখন কিন্তু প্রশ্ন হবে। এখন তো নয়, আগুন পুড়িয়ে নিজেদের গরম করে নি আগে। চলে এসছে আমাদের গৌরব তপাদার দা, এই হলো গৌরব দা। ও ঠান্ডা কি কালকে সামনে থেকে ভিডিও করে, হ্যাঁ জোরে হাততালি প্লিজ গৌরবের জন্য। ও ভাই প্রচুর আছে ছবি আমার কাছে, প্রচুর ছবি আছে। হ্যালো এভরিওয়ান, ওফ কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি শুনবে? ভূতের ঘটনা শুনবে? ইয়েস, ভূতের ঘটনা। আজকে কিছু করব না, আজকে জাস্ট এই লাইটগুলো একটু অফ করবে, এগুলো প্রচন্ড চোখের মধ্যে ধপধপ করে শোনাচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা শোনাবো। তার আগে আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, সবার সাথে দেখা হলো এবং সবার মুখ যদিও এই আলোর জন্য দেখতে পাচ্ছি না, এবং সবাই একটু কাছে আসলে হয়তো মুখ দেখতে পাবো। বেশি দূর থেকে মানুষ চেনা যায় না। একটা বড় ব্যাপার যে শুধুমাত্র আমার নিজের নয়, আমার মনে হয় শুধুমাত্র নিজস্ব হার্ডওয়ার্কই এনাফ নয়, নিজের টিমকেও নিজের মতন করে তৈরি করে নেওয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন বিয়ে করবে তখন তুমি তোমার বউকে তোমার মতো তৈরি করে নিতে পারবে না, কিন্তু তুমি তোমার টিমকে তোমার মতো করে তৈরি করে নিতে পারো। বিকজ
তোমার টিম তারাই হবে যারা তোমার মতন। একদম। তোমার বউকে তোমার মতন হতে হবে না, তোমার হ্যাঁ। হাজবেন্ডকে তোমার মতন হতে হবে না, বাট ইউর টিম অবশ্যই তোমার মতন হওয়া উচিত। সো আমার টিম ওরকম ভাবেই তৈরি হয়েছে যেখানে তারাও ততটাই কম্প্যাটিবল সেই কাজ করার জন্য যতটা আমি কম্প্যাটিবল। আর কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংকস আ লট গাইস। আমি শুভব্রতর হাতে মাইক, হ্যাঁ গান লাস্ট দিন এক দুটো শোনাবো। তোমার- শুভব্রতকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ? লাস্ট যে গানটা তুমি করলে, রিলিজ হলো যে, সেই গানটা লাস্ট দুটো লাইন একটু শুনিয়ে দাও আমাদের। তুমি এতটাই কাছের আমার, যাকে বলা যায় আদর করো আমায়। তুমি এতটাই মনের মতো, যাকে বলা যায় হারাতে চাই না তোমায়। চোখে চোখ রাখা চোখ পড়া নয়, চোখ পড়া মানে মন বোঝা নয়। খুব কাছে চাওয়া আবদার নয়, আবদার মানে কাছে পাওয়া নয়। তুমি মন রেখেও ভাঙতে পারো আমার এই অধিকার দিলাম তোমায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোকে ভালোবাসবো বলে এত দূর এসে পাহাড়ে সো আজকের ভিডিওটা এই অবধি। আর এখন কিন্তু ওইদিকে গৌরব দা, মৌসুম দা সবাই মিলে গান বাজনা করছে, তো আমিও চলে যাচ্ছি ওইখানে, কারণ এখন আর বেশি সময় নষ্ট করবো না। হ্যাঁ, আজকের ভিডিওটা অনেক বেশি হয়ে গেছে, মানে সরি অনেক বড় হয়ে গেছে। তার মধ্যে কিন্তু এটা একটা আলাদা পার্ট রয়েছে এই দিনের মধ্যে, মানে গৌরব দা সবার সাথে যে, মৌসুম দা সবার সাথে যে একটা আলাদা মিটিং ছিল, ওটার কিন্তু আলাদা ভিডিও করা রয়েছে, ওটা চ্যানেলে হয়তো এতক্ষণ চলে এসেছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো সেটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো, আর বেল নোটিফিকেশনটা অল সেট করো, লাইক করো, শেয়ার করো। টাটা।